তৃণমূল নেতাকে খুনের ঘটনায় উত্তপ্ত ভাটপাড়া, আর সেই আবহেই মারাত্মক অভিযোগ তুললেন বিজেপি নেতা অর্জুন সিং। তাকে খুনের চক্রান্ত চলছে বলে দাবি করলেন অর্জুন। তার দাবি, রাশিয়া থেকে রাসায়নিকে নেতাকে খুনের চক্রান্ত চলছে। আগামী 3 মাসের জন্য যদি কিছু হয় তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করলেন অর্জুন। ভাটপাড়া পুরসভা টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই নিয়ে আজ ভবানী ভবনে অর্জুনকে ডেকে পাঠায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। হাইকোর্টের নির্দেশে 4 ঘন্টা অর্জুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি ছিল সিআইডি, আর সেই উপলক্ষেই ভবানী ভবনে পৌঁছেই মারাত্মক অভিযোগ তুললেন অর্জুন। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন। ভবানী ভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অর্জুন। সেখানে তিনি বলেন, একটা চক্রান্ত চলছে দুজনকে শেষ করে দেওয়ার, শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংকে। নানা রকম গল্প আছে, কেন্দ্রীয় বাহিনী আমাদের ঘিরে রাখে, তাই সুযোগ পায় না। এই জন্য রাশিয়া থেকে একটি রাসায়নিক আনিয়ে বড় ঘটনা ঘটানোর চেষ্টা চলছে, তাই আগাম সতর্কতা নিয়ে চলছে। 6 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেইলিওর হয়ে যদি মারা যায়, এই সরকার পুরোপুরি দায়ী থাকবে। আগেও বলেছিলাম এখানে একটা চক্রান্ত চলছে দুজনকে এলিমিনেট করার জন্য, শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে। নানা রকম গল্প আছে, সেন্ট্রাল ফোর্স আমাদেরকে ঘিরে রাখে, তার জন্য এরা পারে না। এই জন্যে যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে। সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম, 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। অর্জুন আরো স্পষ্ট করে বলেন, এসব রাজ্যের এজেন্সি করে, যারা সরকার চালাচ্ছেন তারাই নেপথ্যে থাকবেন। আমি ডাক্তারি পরীক্ষা করাবো এমন কিছু ছিল কিনা, যেখানে বসেছিলাম ছবি তুলে দিতে বললাম, ওরা বললেন দিতে পারবেন না। আমি আদালতকে বলবো ভিডিও দিতে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বলেই বলছি, শুধুমাত্র আশঙ্কাই নয়। তাকে এবং শুভেন্দুকে লক্ষ্য করে প্রাণঘাতী রাসায়নিক ছোড়া হতে পারে বলেও অভিযোগ করেছেন অর্জুন। আজ ভবানী ভবনে তিনি কিছু খাননি, পান করেননি, নিজের জলের বোতল নিয়েও গিয়েছেন। আমি তো এরপরে মেডিকেল টেস্ট করাবো কি কোনো এরকম আমার সঙ্গে হয়েছে কিনা, ওই চেয়ারে রাখা ছিল কিনা। আমি বললাম আমরা যেখানে বসে আছি আমার একটা ছবি তুলে দিন, এই চেয়ারে আমি বসেছিলাম। ওনারা বললেন আমরা এটা দিতে পারবো না। আমি কোর্টকে বলবো কি আমাকে ওই যে ভিডিওগ্রাফি হয়েছে সে আমাকে দেওয়ার জন্য। কেন আমার এই আশঙ্কা শুধু মুখে নয়, আমি বিশ্বস্ত সূত্রের জন্য এই কথাটা আমি জানি। এদিন পুরসভা দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেন অর্জুন। তার দাবি, যা যা জানতে চেয়েছেন রাজ্যের গোয়েন্দারা সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, এখানে ওখানে সই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্জুনের দাবি, পুরসভার চেয়ারম্যানের কাজ একেবারেই সীমিত। টেন্ডারের জন্য কমিটি রয়েছে, তারাই সব দেখে। সিআইসির মিটিং এর পর বোর্ড মিটিং এ টেন্ডার পাস হয়, প্রত্যেক নয়া হিসেব থাকে, তাই বিনা কারণে তাকে হেনস্থা করা হচ্ছে। তিনি রাজনীতির শিকার হচ্ছেন বলেও এদিন দাবি করেন অর্জুন। 400 কোটি বলে না হয় কথা ছিল, 4 কোটি টাকার দুর্নীতির অভিযোগে মান সম্মানও রইল না বলে মন্তব্য করলেন তিনি। 100% সঠিক কথা বলেছি। 4 বছর আগে আমি নাকি 4 কোটি টাকা দুর্নীতি করেছি। আরে 400 কোটি টাকা বলে একটা মান সম্মান থাকতো। 4 বছর সরকার ঘুমিয়েছিল, 4 বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে কিনা আমি দুর্নীতি করেছি। দুর্নীতির প্রশ্নে অর্জুনের দাবি, তিনি এসবের কিছুই জানেন না। যে কোনো সংস্থাই টেন্ডার পেতে পারে, তার কোনো কমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। বিজেপিতে থাকার সময় মামলা হয়েছিল, কারণ তারপর তখন তৃণমূলে গেলেন, গুড বয় হয়ে গিয়েছিলেন জোড়া ফুল নেতৃত্বের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে ভালো ছেলে বলেছিলেন। এখন আবার বিজেপিতে যাওয়ায় তিনি খারাপ হয়ে গিয়েছেন বলে দাবি করলেন অর্জুন। ভাটপাড়া পৌরসভা, যেটা পশ্চিমবাংলা ফার্স্ট টেন্ডার চালু করেছিলাম যখন আমি চেয়ারম্যান ছিলাম, সেখানে কে টেন্ডার পাবে সেটা আমার কাজ আছে। যে টেন্ডার নেবে আর টেন্ডার দেবে ওরা খবর রাখে যাদের কমিশনের দরকার পড়ে। আমাদের তো কমিশনের দরকার নেই, অর্জুন সিংকে কমিশনের দরকার পড়ে না। টেন্ডারে যে কোনো কোম্পানি কাজ নিতে পারে, যে কোনো কোম্পানি কাজ পেতে পারে। এবার এই ম্যাটারটাকে শুধু পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্য বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো, আর তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো গুড বয়, আমার মতন ভালো ছেলে না। দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য, অর্জুন খুব ভালো ছেলে, এখন অর্জুন খুব খারাপ ছেলে। ওতে কোনো অসুবিধা নেই, আমি খারাপ ভালো সেটা মানুষ ঠিক করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।